সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে এখন আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোলের 950 পাতা। চলো দেখে নেওয়া যাক 950 পাতার প্রথম প্রশ্ন এবং উত্তরটি। দেখো 1.1, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তা হলো অপশন খ অবরোহণ। 1.2, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে। উত্তর হবে অপশন ক বার্গ শ্রুন্ড। 1.3, শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর বৈশিষ্ট্য তা হচ্ছে ভূমধ্যসাগরীয়। খ অপশনটি সঠিক। 1.4, নিচের কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত নয়? উত্তর হবে কুয়াশা। 1.5, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটি হলো হাইগ্রোমিটার। ঘ অপশনটি সঠিক। 1.6, মৌসুমি বায়ুর দ্বারা সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়। উত্তরটি দেখে নাও। গ অপশনটি সঠিক, ভারত মহাসাগরে। 1.7, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো অপশন ক কম্পোস্টিং। 1.8, বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা অপশন ক 8টি। 1.9, সিরোজেম মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে তা হলো মরু অঞ্চলে। 1.10, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে অগ্রগণ্য ও সফল। উত্তর হবে অপশন ঘ তামিলনাড়ু। 1.11, একটি জায়িদ শস্যের নাম হলো অপশন গ তরমুজ। 1.12, প্রশাসনিক শহরের একটি উদাহরণ হলো অপশন ক চণ্ডীগড়। 1.13, যে পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলে তা হচ্ছে অপশন ক ভারতের রেলপথ ব্যবস্থা। 1.14, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয়। অপশন ঘ বাদামি রঙে। শুদ্ধ অশুদ্ধ? 2.1.1, গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটি ভুল, মানে অশুদ্ধ। নেক্সট, রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটি শুদ্ধ। 2.2.3, লু এক প্রকার উষ্ণ সাময়িক বায়ু, এটি শুদ্ধ। পরেরটি দেখো, কলকারখানার স্ক্র্যাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে, এটিও সঠিক। 2.2.5, উচ্চ গাঙ্গেয় সমভূমি প্রাচীন পলিকে ভাঙড় বলে, এটিও শুদ্ধ। 2.2.6, ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে ঘুষুরিতে, এটিও শুদ্ধ। 2.2.7, ভারতের ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ হলো IRS, এটি অশুদ্ধ। এবারে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম শূন্যস্থান 2.2.1, আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। নেক্সট, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে। পরের শূন্যস্থান, চাঁদ সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে সিজিগি বলে। নেক্সট 2.2.4, ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে প্রথম রাজস্থান। নেক্সট, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। 2.2.6, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা শহরে। 2.2.7 উত্তর, ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নের উত্তর 2.2.1 উত্তর, মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলি ইনসেলবার্স নামে পরিচিত। নেক্সট প্রশ্নের উত্তর, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% বা 100% লিখতে পারো। 2.2.3 উত্তর, আটলান্টিক মহাসাগরে হিম প্রাচীর, উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত, এই দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে। পরের প্রশ্নের উত্তর, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলে। 2.2.5 উত্তর, 1953 সালে গঠিত ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনের কাজে ভাষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্নের উত্তর, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি পুসায় অবস্থিত। পরের প্রশ্নের উত্তর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন। শেষ প্রশ্ন 2.3.8 উত্তর, একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ হলো মৌজা ম্যাপ। এবারে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে নাও। ওজোন গ্যাস, এর সঙ্গে মিলবে 3 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার। পরেরটি বৃহত্তম মোটর গাড়ি শিল্প, এর সঙ্গে মিলবে 1 নম্বর গুড়গাঁও। নেক্সট, মরুস্থলী মিলবে 4 নম্বর রাজস্থান। মাজুলি, এর সঙ্গে মিলবে 2 নম্বর ব্রহ্মপুত্র। বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি ভূগোলের এই পেজটি সলভ করা সমাপ্ত করলাম। অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর ইতিহাস, ভূগোল এবং বাংলার সমস্ত সাজেশান 2024 সালের সমস্ত সাজেশান দেখার জন্য প্লেলিস্টে চলে যাও। আর দ্বিতীয়ত,
2023-24 যে টেস্ট পেপার সলভ সঠিকভাবে দেখার জন্য প্লেলিস্টে চলে সমস্ত কিছু তোমাদের দরকারি সাজেশন সহ সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে।